পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সময় আকাশে উড়তে দেখা গেছে ঊর্ধ্বগতিতে ছুটে চলা কিছু রহস্যময় বস্তু। বিচিত্র আকারের নভোযানের মতো দেখতে এগুলো দ্রুত গতিতে উড়ে হঠাৎ অদৃশ্য হয়ে যায়। বৈমানিক থেকে শুরু করে সাধারণ মানুষ এই রহস্যময় উড়ন্ত যান দেখার কথা বলেছেন, কিন্তু রহস্যই রয়ে গেল। পেন্টাগনের রিপোর্ট অনুসারে 2022 সাল থেকে প্রায় 30,000 ইউএপি বা আনআইডেন্টিফাইড এরিয়াল ফেনোমেনা রেকর্ড করা হয়েছে, যার মধ্যে 2025 সালের আগস্ট থেকে 9,000টি পানির নিচে এবং তীরের কাছাকাছি দেখা গেছে। বিশেষত 2024 সালে নিউ ইয়র্কের উপকূল রেখায় আটলান্টিক মহাসাগরের ওপর একটি যাত্রীবাহী বিমানের সঙ্গে চোঙাকৃতির ইউএপি এর মুখোমুখি ধাক্কা লাগার উপক্রম হয়েছিল। বিমানের কর্মীরা ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বা FAA কে এ বিষয়ে রিপোর্ট করেছেন। এতে আরও বলা হয়, ভিনগ্রহী যান দেখতে পাওয়ার 18টি দাবি আমেরিকার অত্যন্ত সংবেদনশীল পারমাণবিক পরিকাঠামো এবং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রের কাছাকাছি ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা এই ইউএপিগুলোকে দ্রুত গতিশীল চালিত বস্তু হিসেবে বর্ণনা করেছেন, যা বাতাস এবং পানির মধ্যে স্থানান্তরিত হতে সক্ষম, আবার কখনো কখনো কোনো চিহ্ন ছাড়াই অদৃশ্য হয়ে যায়। মার্কিন সরকার দীর্ঘদিন ধরে ভিনগ্রহের অস্তিত্ব সংক্রান্ত তথ্য গোপন করছে। এমন অভিযোগের মধ্যেই কংগ্রেস এ বিষয়ে শুনানি করেছে। সামরিক পাইলট ডেভিড গ্রাস সহ অবসরপ্রাপ্ত নৌসেনা রায়ান গ্রেভস এই শুনানিতে দাবি করেছেন, ইউএপি এর প্রযুক্তি বর্তমান বৈজ্ঞানিক যুক্তির বাইরে। সাধারণ মানুষ প্রায় উজ্জ্বল গ্রহ, পাখি বা বেলুন দেখে ভুল করে ইউএপি মনে করলেও পেন্টাগনের মতে সরকারি সংস্থার এই ধরনের রিপোর্ট আকাশের নিয়ন্ত্রণ ও জাতীয় নিরাপত্তার জন্য বড় প্রশ্ন তুলেছে। এই রহস্যের সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত এখনও চলছে।